সরকারের সময় অনুযায়ী রাজশাহীতে গোপালভোগ আম পাড়া শুরু 22 মে, তবে 10 মে থেকেই বাজারে বিক্রি হচ্ছে গোপালভোগ। গবেষকরা বলছেন অতিরিক্ত লাভের আশায় অপরিপক্ক আম পাকানো হচ্ছে কারবাইডে। বেশি টাকায় আম কিনলেও পাওয়া যাবে না স্বাদ, উল্টো আছে স্বাস্থ্য ঝুঁকি। শিরোইল এলাকার শফিকুল ইসলামের আমের আড়ত। খুচরা বিক্রেতারা ভ্যানে করে নিচ্ছেন বিক্রির জন্য। ভেতরে বস্তা, কম্বল দিয়ে ঢাকা কার্বাইড মেশানো অপরিপক্ক আমগুলো কেমিক্যালের প্রভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। গত 2 সপ্তাহ ধরেই রাজশাহীর বাজারে মিলছে গোপালভোগ ও হিমসাগর আম। বিক্রেতারা বলছেন প্রথমে তারা সাতক্ষীরার আম বিক্রি করলেও 1 সপ্তাহ ধরে বিক্রি করছেন রাজশাহীর আম। কম্বলটা দিছি, এর জন্য গরম হলে আমটা জিনিসটা ভালো পাকবে। মাথা থেকে আমরা কিছু কিছু আম 8-10 ক্যারেট করে ভাঙছি, বিক্রি করতেছি। সীমিত আকারে বেচি, এই তো 80 কেজি মাল নিয়ে যাচ্ছে। বাইপাস থেকে তো ওই আমরা ওই ওখানে বেচতে আমরা কিনে নিলাম ওই পারে সব দোকানে। গবেষকরা বলছেন গোপালভোগ আম 25 মের পর হিমসাগর জুনের প্রথম সপ্তাহ থেকে প্রাকৃতিকভাবে পাকা শুরু হবে। এর আগে বাজারে যেসব আম মিলছে তা রাসায়নিক মিশ্রিত। এতে প্রতারণার শিকার হচ্ছেন ভোক্তারা। আছে স্বাস্থ্য ঝুঁকিও। সাতক্ষীরার কিছু ব্যবসায়ী আছে, প্রতারক ব্যবসায়ী, তারা প্রতারণা করছেন 25 মে এরপর থেকে গোপালভোগ কিনবেন, তার আগে কিনবেন না। যদি কেনেন আপনি নিশ্চিত ঠকে যাবেন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। প্রশাসন বলছে অপরিপক্ক আম বাজারে বিক্রি ঠেকাতে সতর্ক তারা। চলবে ভ্রাম্যমাণ আদালত। ব্যবসায়ীগণ আসলে আমের এই ক্যালেন্ডার সম্মতির জন্য আমাদের কাছে আসে নাই, তো তারপরেও হলো অপরিপক্ক আম যদি আসে বা যদি কেমিক্যাল দিয়ে পাকানো হয়, আমাদের মোবাইল কোর্ট আছে, আমরা জেলা প্রশাসক মহোদয় আছেন, অনুরোধ করব যে বাজারে যেন নিয়মিত মনিটরিংটি হয়। ঘোষিত সময় অনুযায়ী আগামী 15ই মে লক্ষণভোগ ও রানী পছন্দ, 30 মে হিমসাগর, 10ই জুন ল্যাংড়া এবং 15ই জুন ফজলি ও আম্রপালি আম নামানো যাবে। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।